সকিনার মা সকিনার বাবার সাথে করে ঝগড়া, আর আমরা খাবো কাঁকড়া। আর এখন রাত্রি বাজে 12টা, খাবো কাঁকড়া দিয়ে পরোটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শাহেদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ সন্ধ্যায় হঠাৎ করে বাজারে গিয়ে দেখতে পাই কিছু কাঁকড়া তার মায়ের সাথে অভিমান করে বাজারে এসে বসে আছে। তাই তাদের অভিমান ভাঙানোর জন্য দোকানদারকে কিছু টাকা দিয়ে আমি কাঁকড়াগুলো প্যাকেট করে নিয়ে চলে আসি বন্ধু সাইমের বাসায়। কাঁকড়া নিয়ে বাসায় আসার পর হঠাৎ করে বুঝতে পারি আমার প্যাটি আমার সাথে অভিমান করে বসে আছে, কারণ সে নাকি কাঁকড়া খেয়েছে বহুদিন হয়ে গেছে। একথা শুনে বন্ধু সাইম হঠাৎ করে বলে উঠলো, পেট শান্তি তো দুনিয়া শান্তি, তোর পেট আগে যা চাই তুই তা কর। বন্ধুর কথা শুনে আমি অনুপ্রাণিত হয়ে তাড়াতাড়ি করে দেশি অস্ত্র নিয়ে কাঁকড়াগুলো সার্জারি শুরু করে দেই, কারণ সার্জারি শেষ হলে গরম গরম পরোটা দিয়ে কাঁকড়াগুলোকে খেয়ে ফেলতে হবে। দীর্ঘ কয়েক মিনিট পর কাঁকড়া সার্জারি শেষ হলে সেগুলোকে নিয়ে আমি দেশীয় সুইমিং পুলে চলে যাই, যাতে করে ভালোভাবে পরিষ্কার করা যায়। এরপর বন্ধু সাইম ওখানটা থেকে নিয়ে আসা আলু আর আফ্রিকা থেকে নিয়ে আসা 20 টাকা দামের মেশিন দিয়ে আলুগুলোকে ছিলতে থাকে, আর আমি হরিণের শিং দিয়ে বানানো দেশি অস্ত্র দিয়ে আলুগুলোকে কুচি কুচি করে ফেলি। এরপর উত্তরবঙ্গ থেকে নানু বাড়িতে বেড়াতে আসা ভাগ্নাকে সঙ্গে নিয়ে পেঁয়াজ রসুনকে গোসল করানোর জন্য তাদের কাপড় চোপড় গুলো খুলে ফেলি, আর আমার এক কাপ চায়ের বিনিময়ে রাখা ক্যামেরাম্যান ভিডিও করতে ব্যস্ত হয়ে যায়। পেঁয়াজ রসুনকে গোসল করানোর শেষে বন্ধু সাইম দেশীয় ব্লেন্ডার দিয়ে পেঁয়াজ রসুনগুলোকে ব্লেন্ড করে ফেলে। 3 মাসের কিস্তিতে কিনে আনা ময়দার গুঁড়ি দিয়ে আমি তাড়াতাড়ি পরোটা বানানো শুরু করে দেই। আমার পরোটা বানানো শেষ হলে বন্ধু সাইমের জন্মদিনে উপহার পাওয়া কড়াইতে সোয়াবিন গাছের ঘাম দিয়ে বন্ধু সাইম পরোটাগুলোকে ভাজতে শুরু করে। এরপর আমি আবার সোয়াবিন গাছের ঘাম দিয়ে ব্লেন্ডার করা পেঁয়াজ রসুনের ভর্তাকে কষাতে থাকি। কিছুক্ষণ পর বন্ধু সাইম ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে এসে হঠাৎ করে আমার থেকে নিয়ে পেঁয়াজগুলোকে আবার কষাতে শুরু করে। কষাতে কষাতে হঠাৎ করে সাইম মশলা কিভাবে দিতে হয় ভুলে যায়, তাই তাকে আবার ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখতে পাঠিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে রান্না শুরু করে দেই। রান্নার এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গেলে ইউনাইটেড অফ নোয়াখালী থেকে নিয়ে আসা একজন শেফকে রান্নার দায়িত্ব দিয়ে আমি বিশ্রাম করতে চলে যাই। অবশেষে দীর্ঘ কয়েক বছর রান্না হতে হতে রাত ঠিক 12:30 বেজে যায়। শেষমেশ দীর্ঘ কয়েক বছর যাবত রান্না করা কাঁকড়াগুলো আমাদের সৈন্য সেনারা মাত্র 5 মিনিটে খেয়ে শেষ করে দেয়। আর আজকের আমাদের এই কাঁকড়ার অভিযান কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যাতে করে উৎসাহিত হয়ে দ্বিতীয়বার আমরা বাজার থেকে অভিমান করা তেলাপিয়া মাছকে এনে বেজে খেয়ে ফেলতে পারি। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই এন্ড আসসালামু আলাইকুম।